তন্ময় ঘোষ। আপনারা দেখছেন আবহাওয়া টাচ। বঙ্গোপসাগরের যে ঘূর্ণিটি তা বিশাখাপত্তনম হয়ে এখন নাগপুরের তার অবস্থান রয়েছে। ভারতের মধ্যভাগ নাগপুর তার অবস্থান রয়েছে। তা ধীরে ধীরে এলাহাবাদের দিকে সরবে কাল। এই দিক থেকে যে বাংলাদেশ হয়ে একটি ঘূর্ণি আসতে চলেছে তা যত সম্ভব বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছবে এবং শুক্রবার বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছাবে এবং তা পৌঁছে এবং বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। এটি অনেক দূর থেকে আসছে বলে এটি বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কীরম শক্তি থাকে সেটাই দেখার। যত সম্ভব বৃষ্টিপাত দু একদিন লক্ষ্য করা যাবে, ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে শুক্র শনিবার। তাই ভাবার বিষয় যে এর প্রভাবে 2-4 দিন এখন বৃষ্টি হবে। শুক্র, শনি, রবি এবং সোমবার পর্যন্ত বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যেতে পারে, কারণ পশ্চিমবঙ্গের উপরই এর প্রভাব 2-1 দিন পড়বে। যত সম্ভব 2-3 দিন থাকবে, কারণ এটি হাওয়ার মুখ অনুযায়ী পশ্চিমবঙ্গে 2-1 দিন থাকার সম্ভাবনা আছে। তারপর আস্তে আস্তে এলাহাবাদ দিকে আবার ফের গুয়াহাটি, গোয়ালিয়র এবং তা গুজরাট দিকেও যাওয়ার সম্ভাবনা আছে। এটি ছিল আজকের আবহাওয়ার মোটামুটি বিস্তারিত খবর। আর কিছু কিছু জায়গার আবহাওয়ার বিবরণ দেখে নেওয়া যাক। মোটামুটি বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, 24 পরগনা, বীরভূম আজ মোটামুটি হালকা বৃষ্টি, হালকা ছিল আবহাওয়া। কাল মোটামুটি সকাল থেকে একটু বৃষ্টি হলেও মেঘ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং হালকা বৃষ্টি, হালকা রোদ লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবারও সকাল দিকে বৃষ্টিপাত এবং সারাদিন ভোর বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। শুক্রবার মোটামুটি হালকা বৃষ্টি, হালকা রোদ এবং বেলার দিকে বা রাতের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। শনিবারও একই হালকা বৃষ্টি, হালকা রোদ এবং অল্প আধটু বৃষ্টি লক্ষ্য। শনিবার এবং রবিবারও সকাল দিক থেকে মোটামুটি মেঘলা, হালকা মেঘ, হালকা রোদ লক্ষ্য করা যাবে। সোমবারও হালকা মেঘ, হালকা রোদ লক্ষ্য করা যাবে। বৃষ্টিপাত তেমন নেই বললেই চলে। মঙ্গলবারও তেমনই বৃষ্টিপাত নেই বললেই চলে, রোদের সারাদিন রোদ দেখা পাওয়া যাবে। বুধবারও তেমনই রোদের দেখা পাওয়া যাবে, সারাদিনই একটু আধটু অল্প মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। বৃহস্পতিবার একটা আধটু অল্প মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে, কিন্তু তেমন বৃষ্টিপাত নেই বললেই চলে। এইভাবেই দিনভর কয়েকদিন যাবৎ চলবে। তাই বলা যাচ্ছে যে এই সপ্তাহের প্রথম দিকেই যদি বৃষ্টি হয় তাহলে ঠিক আছে, কিন্তু এই কদিনের মধ্যে বৃষ্টি, ভারী বৃষ্টি না হলে এখন পরের সপ্তাহে আর কিন্তু বৃষ্টি
লক্ষ্য করা যাবে না, কারণ বুধ বৃহস্পতি শুক্র শনি এই 4 দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই 4 দিনের মাঝেই যদি ভারী বৃষ্টি হয় তো ভালো, নাহলে কিন্তু এখন পরের সপ্তাহ নাগাদ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এটাই বলার ছিল, কারণ যে বঙ্গোপসাগর নিম্নচাপটি তা বিশাখাপত্তনম দিকে চলে গেছে, তার প্রভাবে বৃষ্টিপাত তো হলো না পশ্চিমবঙ্গে। আরেকটি আসছে বাংলাদেশের উপর হয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, সেইটির প্রভাবে কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেটাও যদি ঠিক মতন বাংলাদেশের উপরে পশ্চিমবঙ্গে পৌঁছায় ঠিক মতন, তাহলে বৃষ্টি হবে, নচেত বৃষ্টি না হওয়ার সম্ভাবনায় আচ্ছা। আর সাধারণত এই হালকা বৃষ্টি হলে তেমন প্রভাব পড়বে না। ভারী বৃষ্টি হলে এখন কাজের, কারণ এখন তো ধানের এই অর্ধেক টাইম হয়েছে, এখন তো ধানের অনেকটি বাকি আছে, তো বৃষ্টি এখনও অনেক দরকার। সেই অনুপাতে ভারী বৃষ্টি অবশ্যই প্রয়োজন। এই আবহাওয়াটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব এই আবহাওয়াটার চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্যে আমাকে উদ্বুদ্ধ করবে এবং নতুন নতুন ভিডিও জানানোর জন্য বা তৈরি করার জন্য আমাকে প্রেরণা দেবে। আপনাদের প্রেরণাতেই আমি নতুন আরও ভিডিও বানাবো, প্রতিদিন চেষ্টা করব ভিডিও বানানোর। ধন্যবাদ।